আপনাদের গ্রামে মনে করেন আজ থেকে 3 দিন পূর্বে একজন মারা গিয়েছেন। কথাগুলো লক্ষ্য করবেন দাদা। আজ থেকে 3 দিন পূর্বে একজন মারা গিয়েছেন। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ জবিন যুবতী মায়েরা আছেন। এখন ওনার যদি 2 পুত্র থাকে, সম্পত্তি তো সমান হবে, হবে না? কেন কথা আগে বললাম, সম্পত্তির পিতা মারা গেলে সম্পত্তি বন্টন নিয়ে কথা আসে। অন্য কথা বাদ দিন দাদা, আগে সম্পত্তি কিতা ওটা আগে হইবা। এখন মূল কথা হলো আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে। এই কীর্তনে ওনার 2 পুত্র আসরে বসতে পারবে কিনা? ইতা কীর্তন তো আমরা সমানেও শুনি। শুনি নানি, শুনি নানি গো। প্রশ্ন হলো, আমার একটা জানার কৌতূহল রয়ে গেল যে ওনার পুত্র 2 পুত্র শ্রীবাস সঙ্গনে কীর্তন চলা অবস্থায় 3 দিন হলো পিতা মারা গেলেন। এখন কি সে আসরে বসতে পারবে কিনা? আপনারা কিছু বলুন। বসতে পারবে? আপনি এমন ভাবে বলছেন দাদা, মনে হচ্ছে না বিপদ আইয়া খাড়া হয়ে গেছে। কইলে যদি হয় না বাবা, কইবারও দরকার নাই, নিরাইটা কি বালা। রাধে রাধে। আমাদের বৈষ্ণব শাস্ত্র কি বলে শুনুন। আহে বাই দেখে যা সোনার নদিয়া রে, আহে বাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই 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 দেখে যা সোনার নদিয়া রে। অসুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া, সুচির মন হবে সুচি শ্রীবাসায় অঙ্গনে যাইয়া, অসুচির মন হবে সুচি শ্রীবাসায় অঙ্গনে যাইয়া, ওরে অসুচির মন হবে সুচি শ্রীবাসের আঙিনায় যাইয়া, ও সুচির মন হবে সুচি শ্রীবাসায় অঙ্গনে যাইয়া, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। দাদা আমি একটা কথা কইলাম, আপনারা উঠি গেলে হাল মারি নাস্তিতা করি। পয়সা তো কম না দাদা, পুরোও দিব। আমি যে কথায় ছিলাম দাদা, সে কথার উত্তর পাইছি নি আমরা? পাইছি নি গো, পাইছি নি গো মা, পাইছি নি? তো যার বাবা মোরা গেল, কেউ কইরা না না কীর্তনও যাইতেও পারে না। ঠিক আছে, কীর্তনও যাইতেও পারে না। যার বাপ মরছে তার হাবি গোষ্ঠী কীর্তন আইতে পারে না। হরি বল। বাড়িতে গিয়া ছেলে কয়জন দাদা? 3 জন। জিকাইলো বাবা অমুকর যে বাপ মারা গেলা, তাই কি তা কীর্তনও যাইতে পারবানি? আস্তে আস্তে শুনুন দাদা। বলে রে, ও আমি তো কীর্তন ও মৃদঙ্গ জানিতে আসলাম, ইতা কথা তো আমি শুনছি না। ছেলে জিকাইলো মা ও বাড়ি যে অমুক মারা গেল, তাই কি তা কীর্তন বইতে পারবানি? বলে রে, ও আমি তো খিচুড়ির ডাক্তার আসলাম, আগে যদি খিচুড়ি না আনি ধরে দেখলাম তোর বাপরে দিতাম পারতাম না। রাধে রাধে। মিথ্যা কথা কইলাম নি গো।
আগে যদি খিচুড়ি না নি আমি বাটো পাইতাম না, দেখিয়া বেটা বেগ লইয়া মারছি তো। দেখলাম আর একটা বেগ যদি লগে থাকতো তোর লাগিও আনিলাম না। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বৈষ্ণব শাস্ত্র কি বলছে? হাতটা উপর দিকে তুলুন মা, যারা সনাতন ধর্মী আছেন তুলুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমরা আজ থেকে পরিবর্তন আনবো। পিতা মারা গেলে পুত্র সেবা সঙ্গনে বসে কীর্তন করতে পারে। হরি বল হরি বল। অসুচির হবে শুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। ও সুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। অসুচির মন হবে শুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। ও সুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। আস্তে আস্তে হাতটা এমন ভাবে তুলবেন যে মনে হচ্ছে মহাপ্রভুকে আজকে আমরা বলে যাচ্ছি। আস্তে দাদা, মহাপ্রভুকে বলে রাখছি, আমি যদি মারা যাই আমার পুত্র এসে শ্রীবাস অঙ্গনে একদিন কীর্তন করবে, তার প্রমাণ আজকের শ্রীবাস অঙ্গন। দুটি হাত তুলুন, জয় নিতাই। একই তালে একই তালে দুটি হাত। আস্তে আস্তে দাদা, কেউ মাঝে মাঝে হইরা শর্মে গরমে না দিয়েও পারলাম না, বড় বিপদও পড়ছি, যাইতামও কিলা গেলেও যাওকা আপনার ভুয়া শ্রীবাস সঙ্গনে কীর্তন করতো না। হরি বল। কারণ শাস্ত্র বলছে, এই দাদা কি এত দূরে বাজাও, আস্তে বাজাও না কেন? শাস্ত্র বলছে আপনি যে আচরণ করবেন আপনার পুত্র সেই আচরণ করবে, অবশ্য করে নাই মা? হস্তিনাপুরে সুভদ্রা দেবীর পুত্র গর্ভে ছিল অভিমন্যু। অভিমন্যু গর্ভে ছিল, সেই পুত্র যুদ্ধক্ষেত্রের ঘটনা শ্রবণ করতে পারে না বলে অকালে পুত্র মারা গেল। হরি বল হরি বল। এটা কার দোষ ছিল? কার দোষ ছিল দাদা? মায়ের দোষ। মা যদি সজাগ থাকতেন তাহলে পুত্র এইভাবে মারা যাইত না। আজকে কীর্তন যারা দুহাত তুলে করবেন, আজকে কথা দিলাম আমরা সাধু ভক্ত বৈষ্ণবগণ, আপনি মারা গেলে আপনার পুত্র একদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করবে। দুটি হাত তুলুন। হরিবল হরিবল। অসুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। অসুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। আরে অসুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। অসুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। আরে ভাই দেখে যা সোনা নদিয়া রে। আরে ভাই দেখে যা সোনা নদিয়া রে। ও কিবোর্ড মাস্টারে কইরা তোমারে বারবার কই দেন আস্তে বাজাই, তুমি বাজাও না কেন? অত আস্তে বাজাও না কেন? কয় দাদা আমারে তো টাকা কম দিবা জোরে না বাজাইলে। জোরে যদি বাজাইলে অন্যরে যে শুনতে দিলে না, তুমিও শুনতাই না, বাড়িতে গেলে জিগাইবা খুয়াই। ইতা শরম পাইয়া তো লাভ নাই, কীর্তন গাইলাম সারা জীবন আর কইরাম শ্রীবাস সঙ্গনে বইতে পারে না, কেউ কইরা না না প্রসাদ উসাদ খাইতে পারে না, মহাপ্রভু প্রণামও করতে পারে না। রাধে রাধে। এসব কীর্তন গাইয়া কি লাভ দাদা? সমাজকে পরিবর্তন করতে পারলাম না, সারা জীবন কীর্তন গাইলাম। আমার পুত্র, আমি যেদিন মারা যাব আমাকে সমাজ বলবে আমার পুত্রকে শ্রীবাস অঙ্গনে যেতে পারবে না। জয় জয় যোগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগ মায়া, জয় পূর্ণমাসী, জয়
তুলসী জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। রাধে রাধে। আমি যদি মিথ্যা বলি, অশাস্ত্রীয় কথা বলি, এখানে অনেক গুরুবর্গ, সাধুগুরু বৈষ্ণব আছেন, তারা উপস্থিত আছেন, মিথ্যার আশ্রয় যদি হয়ে থাকে তাহলে অবশ্য তো আমার অপরাধ হবে। আমি চাচ্ছি বিষয়টা গুলাস হোক। হরিনাম সংকীর্তনে যদি যত পাপাচারী ব্যক্তি হয়, একবার বদন ভরে উচ্চারণ হরিনাম করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তাই ঊর্ধ্ব দিকে বাহু তুলে আমরা ভক্তের জন্য প্রার্থনা করি, হরি বল হরি বল। জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী। জয় হরবল দীপবাসী জয় গহুর বিষ্ণু প্রিয়া হরি বল হরি বল। দীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় দীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। হরে জয় নব দীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গহুর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গহুর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় হনবতী পহবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় হনবতী পহবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আমরা একটা জিনিস আর কীর্তন আমি গাইতে পারবো না দাদা। আমার কীর্তনের আর প্রশংসা করার জন্য আপনাদের কাছে নিবেদন করছি না। অর্থাৎ কাককে যতই সাজানো হয় না কেন সে কোকিল হতে পারে না। আমি যে কীর্তন গাই আপনারা সবাই আমাকে চিনেন। একটা কথাই আমরা আজকে জানলাম, যদি আমি মারা যাই, মারা যাওয়ার সময় পুত্রকে বলবো, বাবা তুই শ্রীবাস অঙ্গনে গিয়ে আমার জন্য প্রার্থনা করবে, আমি আমার আত্মা যে স্থানে থাকে না কেন আমি সদ্গতি যেন লাভ হয়। হরি বল হরি বল হরি বল হরি বল। কারণ জানেন কেন বলছি? আমরা গৌর দেশের মানুষ, আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌরকে চিনতে পারলাম না। আগামীকাল শনিবার, আগামীকাল শনিবার না, নরসিংদী জেলার বাবুরহাটে একটা আমন্ত্রণ করা হয়েছিল আমাকে। সে স্থানে কেন যাই জানেন? আসলে তত্ত্ব কথা তো কিছু জানি না। গৌর দেশের মানুষ অর্থাৎ শ্রীহট্টের মানুষ পাঠক এসেছেন বলে অগণিত ভক্তগণ আমাকে প্রণাম করে, আর তা দেখে মনে হয় আহারে কত বড় অপরাধ করতেছি। গৌর দেশে জন্ম নিয়ে গৌরকে চিনি না। আমাদের সুনামগঞ্জ জেলার তাইরপুর থানার লাউর পরগনার নবগ্রামে জাদুকাটা নদী তীরে বসে অদ্বৈত প্রভু একটা পুষ্পাঞ্জলি তুলসী পত্র নিয়ে মদন গোপালকে জপ করতে আরম্ভ করলেন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হে। কত বৎসর জপ করলেন দাদা? কত বৎসর জপ করলেন দাদা? আমাদের মাত্র 150 কিলোমিটার দূরে, বেশি দিন পূর্বে নয়, 5000 বৎসর পূর্বে অদ্বৈত প্রভু গঙ্গার জল তুলসী পত্র নিয়ে মদন গোপালকে জপ করতে আরম্ভ করলেন। প্রভু দেখা দাও, তুমি কখন আসবে, তোমার জন্য অপেক্ষা করছি। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আহারে বলি রে আসি অদ্বৈত রায়, সন্মুখে অগ দেখিতে পায়ে মরি হে ওরে আসিয়া ওরে অদ্বৈত রায়, ওরে সন্মুখে দিতে পায়, ওরে আসিয়া অদ্বৈত রায়, সন্মুখে দিতে পায়। আজি কলির গুরু ওরে বলে গুরু, ওরে বড় অন্ধকার, বলি রে কলির গুরু অন্ধকার কি দাদা? মানে চোখ মুজলে অন্ধকার, চোখ মুজলে যেভাবে অন্ধকার হয়, তাই তো? হাজারটা বাতি যদি জ্বালানো হয়, আপনি দুটি নয়ন যদি মুছে পেলেন, তাহলে আর দর্শন হবে না। অদ্বৈত প্রভু দেখলেন এই গৌর কলি কত মানে মরা, জীব কৃষ্ণ নাম নিচ্ছে না, কেঁদে কেঁদে নয়নে জলে বক্ষ ভাসিয়ে বলছেন, অগ প্রভু প্রভু গো, তুমি একবার এসে যাও দেখিয়া। ও প্রভু গো, একবার এসে যাও দেখিয়া। প্রভু গো একবার এসে যাও দেখিয়া। প্রভু গো, একবার এসে যাও দেখিয়া। ও তোমার কলির জীবে কি দূর দশা, ওর একবার এসে তুমি যাও দেখিয়া। তোমার কলির জীবে কলির জীবের কি দূর দশা, একবার এসে যাও দেখিয়া। কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। ওরে কলি জীবের কি দূর দশা, একবার সে যাও দেখিয়া। একবার এসে দাও দেখিয়া, একবার সে যাও দেখিয়া। একবার এসে দাও দেখিয়া। একবার সে যাও দেখিয়া। আমার কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। কলি জীবের কি দুর্দশা, একবার
একবার এসে যাও দেখিয়া বলে দিবে কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া ওরে একবার এসে যাও দেখিয়া কিন্তু গৌরান্তে হলে একা সম্ভব হবে না। একাই আমি কি করিব, ধূসর বা কোথায় পাবো? দেখায় আমি কি করব দুশোর বা কোথা পাবো একাই আমি কি করিব, ধূসর বা কোথায় পাবো? দেখায় আমি কি করিব দুশোর বা কোথা পাবো শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে, হাই রে শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে। সিংহদ হয়তো ভাবে মনে মনে আয় রে সিংহদ হয়তো ভাবে মনে মনে একা আমি কি করিব? এজন্য সদরমিনীকে আনা হলো। সদরমিনী মানে কি? আমার কথাগুলো বুঝতে চেষ্টা করবেন, লক্ষ্য করুন। সদরমণি বলতে কি বোঝানো হয়? যে নিজের ধর্মকে রক্ষা করতে জানে সে হলো সদরমিনী। অদ্বৈত প্রভু বলছেন একা আমি কি করব? প্রভু বললেন যে আমার কাছে এমন কোনো ধন নেই যে প্রার্থনা করলে আমি তাকে ফিরত দেই না। আমার নাম বাঞ্ছা কল্পতরু। এটা ঘরে যখন চোর ঢুকে, একটা ঘরে যখন চোর ঢুকে সেও গোবিন্দকে ডাকে, প্রভু তুমি আমাকে রক্ষা করো। করে না দাদা? সেও ঠাকুরকে ডাকে যে গোবিন্দ তুমি আজকের দিনে আমাকে সাহায্য করো। গোবিন্দ বললেন তথাস্তু, আমিও তোকে সাহায্য করছি। নাহি হরির ভক্তিলের মায়া মুক্ত সরে বদে, নাহি হরি ভক্তিলে মায়ামুক্ত সর্বদে নাহি হরির ভক্তিলের মায়া মুক্ত সরে বদে। নাহি হরি ভক্তিলে মায়ামুক্ত সর্বদে অদ্বৈত ভাবেন মনে মনে, হাই রে শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে। সিংহদ হয়তো ভাবেন মনে মনে আয় রে সিংহদ হয়তো ভাবেন মনে মনে শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে, হাই রে শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে। ওরে সিংহদ